এই যা, চকলেটটা পুরো তো পড়েই গেল। আরে আরে, ভয় পেও না, এটা হচ্ছে চকলেট ওভারলোডেড কেক। তার আগে তোমরা যারা আমায় চেনো না, আমি হলাম প্রিয়াঙ্কা। আমি বাসায় বাকুলিয়া থেকে ছোট্ট একটি হোম বেকারি চালাই। স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে তোমরা আমার থেকে কেক অর্ডার করতে পারো। আচ্ছা, এরকম চকলেট ওভারলোডেড কেক তোমাদের কার কার পছন্দ বলো তো? একটু কমেন্টে আমাকে জানিও কিন্তু। তো যাই হোক, এই কেকটার অর্ডার এসেছিল আমার বান্ধবীর প্রিয় মানুষের কাছ থেকে। মানে তার প্রিয় মানুষ তার বার্থডে তাকে স্পেশাল করার জন্য আমার কাছে কেক অর্ডার করেছিল। তো এই কেকটা আমি ডেলিভারি করেছিলাম। আমি সমস্ত কেক ডেলিভারি করি না, কিছু কিছু কেক আমার বাপি দিয়ে আসে বা আমার দাদা দিয়ে আসে। কিন্তু এই কেকটা যেহেতু আমার বান্ধবীর, তাই আমি নিজে গিয়েছিলাম ওকে সারপ্রাইজটা দিতে। তো আমাকে অনেক দিন আগে থেকে অর্ডারটা করা হয়েছিল আর বলা হয়েছিল যে এরকম এরকম ডিজাইন করে দেবে, চকলেট ওভারলোডেড যেন হয়, ওর খুব চকলেট ভালো লাগে। মানে এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো আমার মন ছুঁয়ে যায়, যে তোমরা কতটা ভালোবাসো সেই মানুষটাকে, যে তার কোন জিনিসটা ভালো লাগে কোনটা ভালো লাগে না এটা মনে রেখে তার পছন্দ মতো কেক ডিজাইন করতে আমাকে বলেছো। আর আমি খুব ফর্চুনেট এমন সুন্দর সুন্দর কেক বানাতে পেরে। তো তোমাদের রেফারেন্স পিকটা আমি দেখিয়ে দিলাম, অ্যাকচুয়ালি আমিই পাঠিয়েছিলাম এই পিকটা, যে দেখো এরকম নেবে কি। তো আমি বলে দিয়েছিলাম যে অ্যাজ ইট ইজ হবে না, তবে আমি চেষ্টা করব কপি করার। তো এই যে দেখো আমি বানিয়ে দিয়েছি। যে কেকটা দেখালাম সেই কেকটাতে আর একটু বেশি ডার্ক চকলেট ব্যবহার করা ছিল, কিন্তু আমি যতটা সম্ভব আমার মিনিমাম বাজেটের মধ্যে তেমন বানিয়ে দিয়েছিলাম। আর কেকটা ছিল 1 পাউন্ডের, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ ওজনটা কতটা বেশি হয়ে গেছে। তো যাই হোক, এই হচ্ছে কেকটার ফাইনাল লুক। কেমন লাগলো জানিও, ভালো লাগলে তোমরাও অর্ডার করো। আমি কিন্তু সমস্ত রকমের কাস্টমাইজ কেকের অর্ডার নিই। আর একটা কথা, সামনেই আসছে জন্মাষ্টমী আর টিচার্স ডে, পরপর দুদিন পড়ে গেছে। তো আমি এখন থেকে কেকের বুকিং নিচ্ছি, তোমরা প্লিজ আমাকে অর্ডার করো। আজকের মতো বাই বাই।